বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন অতি গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অনুশীলনী 3-এর 25 নম্বর অঙ্কটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। অঙ্কটি পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে। তাহলে এটা হচ্ছে কি বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। কি বলছে? একটি বাগান আছে, বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে আমাদের করতে হবে কি, উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। এই যে তথ্যটা দিয়েছে, এই তথ্য অনুযায়ী আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। এটা নাম্বার ক। খতে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। খতে কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। গতে বলেছে রাস্তা বাদে বাগানের পরিসীমার বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট খরচ কত হবে? প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট খরচ কত হবে? তাহলে আমাদের তিনটা জিনিস করতে হবে। আমরা তাহলে শুরু করি পর্যায়ক্রমে। 25-এর ক। কতে শুরু করি। কতে হচ্ছে, আমরা দেখো এটা হচ্ছে, ধরি এটা হচ্ছে একটা বাগান। এটা কি বাগান? বাগানের চারিদিকে কি আছে? 3 মিটার চওড়া একটা রাস্তা আছে চারিদিকে, ভিতর সাইডে বাগানের এত মিটার। বাগানের ভিতরে কিছু আছে। এটা যদি বাগান ধরি, বাগানের ভিতরে চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে? তাহলে বাগানটা এই যে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। আচ্ছা, প্রস্থ হচ্ছে 30 মিটার, আর রাস্তা হচ্ছে কয় মিটার? 3 মিটার। এই যে এখানে ধরি 3 মিটার রাস্তা, 3 মিটার রাস্তা। আচ্ছা, এটা ধরি আমি এ, এটা যদি ধরি বি, এটা সি, এটা ডি, অথবা এটা সি, এটা ডি। এটা যদি ধরি, কি বলছে? উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। তাহলে চিত্রটা আমরা অঙ্কন করেছি। হ্যাঁ, চিত্রে কি এ বি সি ডি আয়তকার বাগানে এ বি বাগানের, তাহলে চিত্রে এ বি সি আয়তকার। এর একটু মানে সমস্যা হচ্ছে কলমের। হ্যাঁ, এটা কলমের সমস্যা। তাহলে চিত্রে এ বি সি ডি আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান এ, এই যে দৈর্ঘ্য এ বি সমান 50 মিটার। আচ্ছা, তাহলে বাগানের প্রস্থ হচ্ছে কি? প্রস্থ এডি সমান এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে এডি সমান 30 মিটার। ঠিক আছে? আচ্ছা, বাগানের ভিতরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ক নাম্বার হয়ে গেল। এটাই কয় নাম্বার উত্তর। এর বেশি আর কিছু লেখার দরকার নেই। বুঝতে পেরেছ? কি বলেছে আমাদের? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, বাগানের ভিতরে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো ওই জিনিসটাই আঁকতে হবে। এখানে কি বলছে? উপরে তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। ওই কথাটাই লিখতে হবে। তা আমি বাগানটা তৈরি করেছি। এ হচ্ছে বাগানটার দৈর্ঘ্য হচ্ছে এ বি।
এবি যদি ধরি অথবা ডিসি যদি ধরি, একই কথা। এবি সমান 50 মিটার আয়তাকার বাগানের দৈর্ঘ্য, এবি সমান 50 মিটার, প্রস্থ এডি সমান 30 মিটার। আর বাগানের ভিতরে চারিদিকে 3 মিটার এই যে একটি রাস্তা আছে, 3 মিটার, হ্যাঁ, এই যে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা, এই যে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, 3 মিটার মিটার চওড়া একটি রাস্তা আছে। এটাই আমরা অঙ্কন করেছি, এটাই আমরা লিখে দিয়েছি, ঠিক আছে। খ করব। খতে কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এবার আগে আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে দেওয়া আছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 50 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ 30 মিটার। আচ্ছা, কি দেওয়া আছে? দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। এটা কি রাস্তা সহ না রাস্তা বাদে? এই রাস্তা এখান থেকে এই পর্যন্ত, তার মানে ভিতরে রাস্তা সহ দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 30 মিটার, এটা হচ্ছে রাস্তা সহ। তাই লিখেছি। তাই রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 50 মিটার, রাস্তা সহ বাগানের প্রস্থ 30 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কি হবে? হ্যাঁ, এটা হলো রাস্তা সহ কি? এটা এই পুরোটা, এই যে ভিতরে রাস্তা আছে, এই রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ 30 মিটার। হ্যাঁ, তাহলে আমরা রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার পেয়ে গেলাম। এমন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল তাহলে কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, বা 50 গুণ 30 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 3 × 5 = 15, 2 0, 1500 বর্গ মিটার। এটা কি পেয়ে গেলাম আমরা? রাস্তা সহ। এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। কি পেলাম? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। এবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করতে হলে এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা কি দৈর্ঘ্য? দৈর্ঘ্য এখান থেকেও 3 মিটার বাদ যাবে, এখান থেকেও 3 মিটার বাদ যাবে, কারণ রাস্তাটি বাগানের চারিদিকে ঘুরে আসছে। চারিদিকে ঘুরে আসলে এই পাশের থেকে 3 মিটার বাদ যায়, এই পাশ থেকেও 3 মিটার বাদ যায়। তাহলে 3 3 6 মিটার বাদ যাবে দৈর্ঘ্য থেকে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, বিয়োগ যাবে 3 + 3, হ্যাঁ, বা কত? 6 বাদ গেলে 3 3, 6 বাদ যাবে 50 থেকে, তাহলে কত? 4 44 মিটার। 44 মিটার হয় না? 44 মিটার। আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ তাহলে কত হবে? রাস্তা বাদে বাগানের প্রস্থ তাহলে কত হবে? 30 মিটার হলো, সহ বিয়োগ আবার 3 + 3। এটাও তাই, সেম। এ হলো প্রস্থ কত মিটার? 30 মিটার। 30 মিটারের এখানেও 3 মিটার পড়ছে, এখানেও 3 মিটার পড়ছে, 3 3 6 মিটার বাদ যাবে। তাহলে 6 মিটার বাদ গেলে থেকে 30 থেকে থাকে হলো 24 মিটার। ঠিক আছে। এবার অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত পাইছি? 44 গুণ প্রস্থ 24। তাহলে 44 আর 24 কত হয়? 44 গুণ 24, 4 4 16, আবার 4 4 16, 17,
এক ঘর কাটা, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, কত হয় 6, 5, হাতে আমার 1, 9, 10, তাই না? 10 হয়। তাহলে 1056 বর্গ মিটার, 1056 বর্গ মিটার। হ্যাঁ, এই 1056 বর্গ মিটার হচ্ছে কি? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে অতএব এখন আমাদের কি বলছে, ক্ষতে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম না? ঠিক আছে? কি বলছে, আমরা তো প্রথমে বের করছি রাস্তা সহ, যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 1500 বর্গ মিটার, আর এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত পাইলাম, কত জন হইল, তাহলে কত, 56 বর্গ, দেখা যায় না 1000। তাহলে আমরা কি পেলাম, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 1500 বর্গ মিটার, আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পাইছি কত, 1056 বর্গ মিটার। হ্যাঁ, তাহলে রাস্তা সহ থেকে যদি রাস্তা বাদ দিই, রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম না? অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান, ওর আছে 1500 বিয়োগ 1056 বর্গ মিটার সমান সমান কত হয়, 6 আছে কত হলে 10 × 4 হইলে, হাতে আমার 1, 6 আছে কত হলে 4 হইলে, হাতে আমার 1, আবার 4 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে 444 বর্গ মিটার রাস্তার ক্ষেত্রফল। তাহলে কত পেয়ে গেলাম আমরা, রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 444 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 4, 4, 4 রাস্তা সহ, রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে আমাদের, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 1500 থেকে যদি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা বিয়োগ করলে আমরা কত পেলাম, 444 বর্গ মিটার। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল 444 বর্গ মিটার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন করব হচ্ছে গ নাম্বার। কি বলছে, রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত খরচ হবে? কি বলছে, রাস্তা বাদে বাগানের পরিসীমা, এই যে রাস্তাটা, এই যে ভিতরে যে রাস্তা, এই রাস্তা বাদে বেড়া দেবে, এই যে রাস্তা বেড়া দেবে হলো এইটুকু, এই ভিতরের পরিসীমা বেড়া দিবে। তাই পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে আমরা আগে লিখি যে খ হতে পাই, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত পাইছি, খতে বাগানের দৈর্ঘ্য কত পাইছি, 44 মিটার। আচ্ছা, খতে ভাই রাস্তা বাদে বাগানের প্রস্থ কত পাইছি, 24 মিটার। আচ্ছা, আর পরিসীমার সূত্র কি, অতএব আমরা জানি পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, বর্গ মানে এটা আর কি মিটার। আচ্ছা, 2
গুণ দৈর্ঘ্য কত 44, প্রস্থ যোগ 24 মিটার, ঠিক আছে। তাহলে 2 গুণ এই যে 4 4 8, 4 4 8, 4 4 8 আর 6 এত মিটার। তাহলে এটা গুণ করলে কত হয় 8 8 2 16, 6 3 12 13, 136 মিটার। আচ্ছা এটা হয় না 4 2 8, সরি 8 2 16 16 6 2 6 2 12 13, 136 মিটার। এই 136 মিটার আমরা পেয়ে গেলাম হচ্ছে পরিসীমা। তাহলে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা খরচ হয়, ঠিক আছে। তা আমরা পাইছিল 136 মিটার। বেড়া দিতে বাগানের বেড়া দিতে 1 মিটারে খরচ হয় 25 টাকা। টাকা বলছে না 25 টাকা। অতএব বাগানের বেড়া দিতে 136 মিটারে খরচ হবে। তাহলে কত 25 গুণ 136। আমরা আলাদা জায়গায় একটু গুণ করে দেখি। 136 গুণ 25 কত হয় 5 7 30, 3 5 15 15 18 8 5 5 কত 6 0 6 2 12 3 2 6 2 2 কত 0 0 কত 3 2 2300 হয়েছে। ওটুক কাটে দেওয়া। তাহলে আমাদের কত হয় এই যে 3400 এত টাকা। তা আমাদের কি বলছে রাস্তা পথে বাগানের পরিষেবা বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট খরচ হয় কত। আমাদের পরিসীমা জিনিসটা জানতে হবে। পরিসীমা হচ্ছে কি, পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কিন্তু বলেছে রাস্তা বাদে। তা আমরা রাস্তাটা বাদ দিয়েছি। আমরা খ হতে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 44 মিটার, রাস্তা বাদে বাগানের প্রস্থ 24 মিটার। তাহলে আমরা জানি পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার, 2 গুণ 68। এটা হলো। অতএব এবার বলছে বাগানের বেড়া দিতে 1 মিটারে খরচ হয় 25 টাকা, 136 মিটারে খরচ হয় 3400 মিটার। অতএব নির্ণয় উত্তর 3400 টাকা, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভুল ত্রুটি কোনো ধরা পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি সেগুলো আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ।